নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। চলো রেসিপিটা দেখে নিই। বাঁধাকপিটা কেটে নিয়েছি, দিয়ে এবার একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি, এবার আমি মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো মাছের মাথাটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এখানে একটা গোটা কাতলা মাছের মাথা আছে, পুরোটাই দিয়ে দেবো। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি হঠাৎ করে তুলে রাখবো। এই মাছ ভাজার তেলেই আমি একটু সাদা জিরে দেবো, দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে দেবো। আলুটা একটু তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, একটু দুটো হালকা ভেজে নেব। আমি বেটে রাখা মশলা, এর মধ্যে আদা আছে, 2-3 কোয়া রসুন আছে, আর লঙ্কা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, নুন আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, কাতলা মাছের মাথা। এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এটা গ্যাসটা আস্তে দিয়ে এটা ঢেকে দেবো, যাতে ভালো করে আস্তে আস্তে মজে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। গ্যাসটা একটু জোরে দিলাম। দেখো বাঁধাকপি রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু 1 চামচ ঘি,
আর একটু গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এবার আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন।